এবার আমরা নৃত্যনাট্য দেখব অভিসার, one of the most famously performed pieces by Rabindranath Tagore. The word Obhishar, meaning tryst or a secret meeting, talks about the story of Upagupta, a Buddhist monk, and Vashakatta, a dancing girl from Mathura. Conceptualized and directed by Somnath Shul, and the participants are Somnath Shul, Rita Pal, Nandini Kundu, Anushka Bishwas, Shaun Shul, Sucharita Lahiri, Sholaka Sarkar, Aditi Chakraborty, and Michelle Chakraborty. মহানবমীতে সবাইকে স্বাগত। আজ আমরা যে অনুষ্ঠান পরিবেশন করছি অভিসার, তার জন্য প্রথমেই আপনাদের কাছে মার্জনা চাইছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে। আমরা রিহার্সাল এত দূর থেকে করতে পারি অনলাইনের মাধ্যমে, কিন্তু নৃত্যনাট্য একটু সামনে থেকেই করা উচিত। যদি কোথাও আজ সন্ধ্যাবেলাতেই আমরা একটু যা রিহার্সাল করতে পেরেছি, তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্যই ক্ষমা চাইছি আগে থেকেই। আজ যারা আমাদের সঙ্গে সঙ্গত করছেন, যে সমস্ত আমাদের মিউজিশিয়ান ভাইরা, তাদের সঙ্গে আমরা কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি বা বুঝতে পারিনি। তো তাদের সাহায্যের হাত না থাকলে আমরা হয়তো অনুষ্ঠান করতে পারতাম না। তবু আজ যে অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নাটিকা, যেটা আমরা সংযোজন করে কিছু গানের সঙ্গে নৃত্যনাট্যে রূপান্তরিত করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে আমাদের নৃত্য নাটিকা অভিসার। প্রাচীন ভারতবর্ষের একটি সমৃদ্ধশালী নগরী মথুরা। সেই সময় মথুরায় প্রচলিত ছিল লোকতন্ত্র। মথুরার প্রসিদ্ধ রাজনর্তকী বাসবদত্তা, অসামান্য রূপবতী এবং নৃত্য গীত কলায় পারদর্শিনী। এই সুন্দরী যুবতী সমস্ত বণী, শ্রেষ্ঠী এবং রাজন্য বর্গের নয়নের মণি। এই হেন বাসবদত্তা চলেছে অভিসারে। আমার অঙ্গে অঙ্গে
সাজিবে বাজিবে বাঁশি বাজিবে রাজরিদে রাজিবে বাজিবে সখী বাঁশি বাজিবে মনে আখি জল করিবে ছলো ছলো মনে আখি জল করিবে ছলো ছলো লোভে দোলা মনে বাজিবে মরণে মুরুছিয়া নীলাতে যাবে হিয়া মরণে মুরুছিয়া নীলাতে যাবে হিয়া সেই চরণ যুগ রাজিবে বাজিবে সখী বাঁশি বাজিবে হৃদয় রাজরিদে রাজিবে বাজিবে সখী বাঁশি বাজিবে সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সত্য। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সলিল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাবিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো গো। এ ধরণী দল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী। সময় যেদিন আসিবে আপন যাইব তোমার গৃহে। যৌবন মদে মত্তা, রূপের গরবে গরবণী বাসবদত্তা হতবা। এই প্রথম কোন পুরুষ তাকে প্রত্যাখ্যান করলো, কিন্তু এই প্রত্যাখ্যানেও আছে এক অদ্ভুত দুঃখ বিলাস, এক অপার শান্তি, এক অনন্য উপলব্ধি। আমার ফলের পরে চলে গেল বসন্তের বাতাসটুকুর মতো, সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে। ফুল ফুটে
অকস্মাৎ প্রকৃতিতে দেখা দিল এক দারুণ পরিবর্তন, যেন ঝড়ের পূর্বাভাস, মুহুর্মুহু বজ্রনিদা। এক অজানা আশঙ্কায় বাসবদত্তা সারা শরীর কেঁপে উঠল। সহসা ছন্দা তরিতে শিখায় মেনিল বিপুল আসন, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্রঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। দিন যায়, কাল যায়, কালের নিয়মে পেরিয়ে যায় আরো 3টি ঋতু। শরৎ, হেমন্ত এবং শীত পেরিয়ে এসেছে ফুলের ঋতু বসন্ত। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আগুন, পথতরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল, রজনীগন্ধা। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। দিগন্তে আকাশের লাগে বাঁধা রবির আলোয় বাঁধা, আকাশের লাগে বাঁধা রবির আলোয় বাঁধা। ধরার কাছে আপনাকে সে বাঁধলো, ধরার কাছে আপনাকে সে বাঁধলো। সরষে খেতে ফুল হয়ে তাই ডাকলো। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। দিগন্তে, দিগন্তে, দিগন্তে মোর দিগর কানে লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। দিগন্তে, দিগন্তে মোর দিগর কানে লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। কেন আমার হারিয়ে যাওয়া কোন পাগলের পাগল হাওয়া, কেন আমার হারিয়ে যাওয়া কোন পাগলের পাগল হাওয়া। এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো। সরষে চোখে ফির হয়ে পাই জাগলো। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। দিগন্তে, দিগন্তে, দিগন্তে। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরেখে নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো হে, এসো হে, এসো হে। আমার
আমার বসন্ত এসো আজ দক্ষিণ দুয়ার খোলা আজ দক্ষিণ দুয়ার ঘন বল্লভ কুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো বনমল্লিকা কুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো ঘন বল্লভ কুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো বনমল্লিকা কুঞ্জে এসো হে এসো হে এসো হে মৃদু মধুর নদীর দেশে এসো পাগল হওয়ার দেশে মৃদু মধুর নদীর দেশে এসো পাগল হওয়ার দেশে তোমার তরায় করিও তুমি আকাশে উড়ায় দিও তোমার তরায় করিও তুমি আকাশে উড়ায় দিও এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আমি দক্ষিণ দুয়ার খোলা আমি দক্ষিণ দুয়ার এসো হে এসো হে আমার বসন্ত এসো আমি দক্ষিণ দুয়ার নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহুরি উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শুভে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শুভে আনন্দ বসন্ত সমাগমে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শুভে আনন্দ বসন্ত সমাগমে
নগরবাসী যখন বসন্ত উৎসবে মত্ত, তখন যৌবন মদেমত্তা বাসব দত্তার জীবনে নেমে এসেছে রোগের করাল ছায়া। সংক্রামক বসন্ত রোগে আছে আচ্ছন্ন, অমর সোনার অঙ্গ তার কালিমা লিপ্ত। যে জনপদবাসীর কাছে সে ছিল নয়নের মণি, আজ তারাই তাকে প্রাচীর প্রান্তে নগরের বাইরে ফেলে এসেছে। এমন সময় সন্ন্যাসী উপগুপ্ত তার রোগক্লিষ্ট দেহটিকে কোলে তুলে নিলেন। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরীক্ষার পারে। আম্র বনের ছায়ার আধারে কে ওই রমণী পড়ে একধারে, তাহার চরণ পান্তে নিদারুণ রোগে মারি গটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগমসি ঠালা কালি তনু তার লয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে। করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির ওপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল খুঁজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়? শুধাইল নারী, সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। শরণং গচ্ছামি, শম্ভুং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, শম্ভুং শরণং গচ্ছামি। এইখানে শেষ হলো আমাদের অভিসার নৃত্য নাট্যটি। আমি শুধু যে সোমনাথ সুরকে ধন্যবাদ দেব তাই নয়, ধন্যবাদ দেব সুচরিতা, শলাকা, অনুষ্কা, অদিতি এবং মিশেলকে। ওরা শুধুমাত্র আজকে এখানে এসে রিহার্সাল দিয়ে এই এত সুন্দর করে নৃত্যনাট্যটি পরিবেশন করতে পারলো। আপনারা ওদের জন্য একটা বড় হাততালি দিয়ে দিন। আমি আগেও বলেছি, অনেক অনেক ক্ষমা প্রার্থনীয়র জন্য আমরা রিহার্সাল করতে পারিনি বলে। আজকে যেসব কলাকুশলীরা আমাদের সঙ্গে সংযোগে সহযোগে সাহায্য করেছেন, তারা হলেন আমাদের এই মিউজিশিয়ান ভাইরা, যাদের ছাড়া আমরা এই অনুষ্ঠানটা এতটা সাফল্যমণ্ডিত করতে পারতাম না। আপনারা আগেও দেখেছেন, তারা আমাদের সঙ্গেও রয়েছেন। এবার আসি আমাদের পরিচয় করিয়ে দেওয়ার পালা। সাউন্ড শুধু আমার স্ত্রী নয়, আমার ডান হাতও বটে এইসব কালচারাল লাইনে। এই সমগ্র অনুষ্ঠানটা ওরই কিন্তু লেখা পাঠ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের মেইন অংশটা ছাড়াও ও নিজের হাতে লিখেছে তার সমস্ত ইয়ে, এবং সঙ্গীত সংযোজনায় ও আমাকে সাহায্য করেছে। প্রথমে বলি রীতা পাল আমাদের বাসব দত্তার গলায় ছিল। এরপরে নন্দিনী কুণ্ডু, সবাই চিনেন, নন্দিনী ছিল আমাদের যে প্রধান সহচরী, তার গলার গানে। এরপরে আসি সাউন্ড সুর বলেছি, সমগ্র পাঠ্য, সমগ্র অনুসরণা, পরিচালনা। এছাড়া আছে শলাকা, ওকে অনেক হিন্দিতে করে বুঝিয়ে মোটামুটি আজ সন্ধ্যাবেলা পর্যন্ত বুঝাতে পেরেছি। অসাধারণ ওর পারফরমেন্স, বলার কথা নেই। আগেও দেখেছেন আমাদের সেই চিরপরিচিত সুচরিতা লাহিড়ী। আছে অদিতি, যে পুরস্কারের ঝুলি নিয়ে বাড়িতে বোধহয় আবার শেয়ার করে বিক্রি করতে হবে, অদিতি চক্রবর্তী। আছে ওর মেয়ে মিশেল চক্রবর্তী। আর আছে আমাদের ছোট্ট অনুষ্কা,
থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন, এক্ষুনি শুরু হচ্ছে আমাদের পরের অনুষ্ঠান। ধন্যবাদ।